আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করবেন আজ শিয়ালদা আদালতের বিচারক। আর এরই মধ্যে যেমনটা জানা যাচ্ছে যে জেল থেকে বের করা হয়েছে সঞ্জয় রায়কে, প্রেসিডেন্সি জেল থেকে বের করা হয়েছে সঞ্জয় রায়কে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই আজ তাকে নিয়ে আসা হবে শিয়ালদা আদালতে। প্রস্তুতি সারা হয়ে গিয়েছে শিয়ালদা আদালতের বাইরে, যেখানে নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। কড়া নিরাপত্তার ছবি সেখানে দেখা যাচ্ছে। তার আগে প্রেসিডেন্সি জেলের ছবি আপনাদের দেখাচ্ছি। সঞ্জয় রায়কে বের করা হয়েছে, সঙ্গে পুলিশ কর্মীরা মোতায়েন রয়েছেন এবং সব মিলিয়ে নিশ্চিদ্র নিরাপত্তা। আর এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব শিয়ালদা আদালত চত্বরে। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, এর আগের দিনও আমরা দেখেছিলাম রায় ঘোষণার দিন একেবারে সামনে যেভাবে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল শিয়ালদা আদালত চত্বর, আজও কি সেই একই ছবি? হ্যাঁ দেখো, ছবিটা খুব একটা বদলেছে বলবো না, যদি বদলে থাকে সেটা কিন্তু নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে শিয়ালদা কোর্ট চত্বর এমনিতেই খুব ভিড় চত্বর, পাশেই শিয়ালদা স্টেশন, প্রচুর লোকের আনাগোনা। একটা লম্বা অংশ জুড়ে যেখানে সাধারণত গাড়ি দাঁড়িয়ে থাকে, পুরো জায়গাটিকে ব্যারিকেডে মুড়ে ফেলা হয়েছে। সংখ্যায় পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। একেবারে আইপিএস লেভেলের পুলিশ কর্মী থেকে শুরু করে বিভিন্ন স্তরের পুলিশ কর্মী পুরো জায়গাটিকে প্রায় দখল নিয়েছেন এবং ব্যারিকেড দিয়ে পুরো জায়গাটিকে ঘিরে রাখা হয়েছে। এবং সেখানে কিন্তু সাধারণ মানুষ একেবারে ধারে কাছে ঘেরতে পারছেন না। তবুও সেই যে ব্যারিকেড করা হয়েছে তার থেকে কিছুটা বাইরে এখনও কিন্তু উৎসুক মানুষের ভিড় ইতিমধ্যেই জমতে শুরু করেছে। আমরা জানি যে জুনিয়র চিকিৎসক বা অন্যান্য যে সংগঠনগুলো কয়েক মাসে হয়েছে, তারাও আজকে শিয়ালদা আদালত চত্বরে আসবে, কিন্তু সেই এখন আসার সময়টা যে সময় জানিয়েছে সেটা কিন্তু শিয়ালদা চত্বরে শুরু হয়ে গিয়েছে। আজকে মূল দুটো বিষয় নজর। ইতিমধ্যে যে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, ইতিমধ্যেই তাকে রওনা করানো হয়েছে, তাকে নিয়ে আসা হচ্ছে এই মুহূর্তে শিয়ালদা আদালতের দিকে। মূল যে দুটো বিষয় আজকে একেবারে নজর থাকবে সেটা কিন্তু তাকে কি শাস্তি দেওয়া হয়। আগের দিনে আমরা দেখেছি বিচারক জানিয়েছেন যে দোষী সাব্যস্ত হয়েছেন, আপনাকে শাস্তি পেতেই হবে। সর্বোচ্চ শাস্তি যে মৃত্যুদণ্ড, তাকে সেটাও কিন্তু বিচারক জানিয়ে দিয়েছিলেন। এইটির দিকে যেমন নজর থাকবে যে নিম্ন আদালতে কি শাস্তি সঞ্জয় রায়কে দেওয়া হয়, পাশাপাশি নজর থাকবে সেটা হচ্ছে আগের দিনও সঞ্জয় রায় আদালতে কিন্তু দাবি করেছিলেন তিনি নির্দোষ। তাকে যা বলতে বলা হয়েছে তিনি তাই, তাকে যা করতে বলা হয়েছে তিনি তাই করেছেন। কিন্তু বিচারক তাকে বলেছিলেন যে সোমবার আপনি কথা বলার সুযোগ পাবেন। সেক্ষেত্রে আজকে সঞ্জয় রায়কে যখন বিচারক কথা বলার সুযোগ দেবেন, তিনি ঠিক কী জানাবেন, তিনি আমরা ধরে নিতে পারি যে তিনি তার আগের বক্তব্যে অবশ্যই অনড় থাকবেন যে তিনি নির্দোষ, কিন্তু তার সঙ্গে এই যে তিনি দাবি করেছেন তাকে যা করতে বলা হয়েছে তিনি করেছেন, কারা করতে বলেছিল, কি করতে বলা হয়েছিল, সেই বিষয়ে তিনি আরও বিস্তারিত কিছু বলেন কিনা সেদিকেও কিন্তু নজর থাকবে। সার্বিকভাবে আজকে যে বিচার, যে রায় ঘোষণা, সেখানে এই দুটি বিষয়ের দিকে নজর রাখতে যেতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। আর পাশাপাশি তুমি যেটা জানতে চাইছো, অবশ্যই যে কোর্ট চত্বরের নিরাপত্তা, এমনিতেই জানি আমরা 2024 সালে অন্তত এ রাজ্যের অন্যতম বড় চর্চিত ঘটনা, এবং সেখানে সাধারণ মানুষের কৌতূহল রয়েছে এই ঘটনা ঘিরে যে আজকে কি সেখানে বিচার দেওয়া হয়। এবং তার জন্য যেমন পথ চলতি মানুষ যেমন দাঁড়িয়ে যাচ্ছেন, অনেকেই কিন্তু এসছেন শুধুমাত্র জানার জন্য যে কি রায় আজকে দেওয়া হচ্ছে, তারা সেটা এখানে দাঁড়িয়েই জানতে চাইছেন। সেরকম মানুষের সকলেরই নজর রয়েছে শিয়ালদা আদালতের দিকে। তুমি আমাদের সঙ্গে থাকো অরিত্রিক। অন্যদিকে সঞ্জয় রায়কে কিছুক্ষণ আগে প্রেসিডেন্সি জেল থেকে বের করে নিয়ে আসা হচ্ছে শিয়ালদা আদালতের উদ্দেশ্যে। সেই রাস্তাতেই রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য। সত্যজিৎ, এর আগে রায় ঘোষণার দিনও দেখা গিয়েছিল একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা বলনি তৈরি করে কিন্তু নিয়ে আসা হয়েছিল সঞ্জয় রায়কে আদালত চত্বরে, তারপরে তাকে কোর্ট লকআপে রাখা হয়েছিল। এখন এই মুহূর্তে কোথায় রয়েছে সঞ্জয় রায়, আর কতক্ষণ সময় লাগতে পারে আদালতে পৌঁছতে? দেখো, ঠিক আগের দিনে যে ছবিটা দেখেছিলে আজকেও সেই ছবির পুনরাবৃত্তি। তুমি দেখতে পাচ্ছ যে সামনের যে রাস্তা দেখা যাচ্ছে যত দূর, সমস্ত জায়গাতে কিন্তু পথে নিরাপত্তার বেষ্টনী তৈরি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এবং প্রায় মিনিট 15 আগে, অর্থাৎ 10টা 20 নাগাদ প্রেসিডেন্সি জেল থেকে সঞ্জয় রায়কে বার করা হয়েছে। এবং তারপর এই মুহূর্তে আমরা এজেসি বোস রোডে রয়েছি, অর্থাৎ আর মিনিট 5-7 মধ্যেই কিন্তু শিয়ালদা কোর্টে তাকে পৌঁছানো যাবে। সে সঞ্জয় রায়কে এই মুহূর্তে
পুলিশের যে সকাল থেকে যে প্রস্তুতি ছিল, একাধিক প্রিজন ভ্যান এবং অন্যান্য গাড়ি তৈরি ছিল এবং প্রেসিডেন্সি জেলের সামনে এবং ভিতরেও আমরা দেখেছি ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল, র্যাব মোতায়েন করা হয়েছিল এবং সেই যে প্রস্তুতি সেই ছবিটা কিন্তু রাস্তাতেও একেবারে অব্যাহত। এবং এই মুহূর্তে সঞ্জয় রায়ের যে গাড়ি, সেই গাড়ি কিন্তু এগিয়ে চলেছে শিয়ালদা কোর্টের দিকে, অর্থাৎ কোর্টের থেকে আর বেশ কিছুটা দূরে রয়েছে, অর্থাৎ কয়েক মিনিটের ব্যবধান, আর কিছুক্ষণের মধ্যেই কোর্টে পৌঁছে যাবেন। এবং তুমি জানো যে এই যে ঘটনা, আজকের যে কোর্টে কি হয় এবং কি সাজা ঘোষণা হয় সেই দিকে যেমন সবার কৌতূহল রয়েছে, তেমনি আমরা যেমনটা দেখলাম সে কারণে কিন্তু এই যে জেল থেকে শুরু করে জেল থেকে যে আদালতের যে পথ, এই সমস্ত পথে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন বয়সীরা তাদের কিন্তু আগ্রহ রয়েছে এবং সে কারণে অনেকেই কিন্তু ভিড় জমিয়েছেন। এবং আমরা যেমনটা দেখেছিলাম যে জেলের সামনেও কিন্তু অনেকে উৎসাহীরা তারা কিন্তু ভিড় জমিয়েছিলেন এবং তারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন, যা আর কয়েক ঘন্টার অপেক্ষা, অর্থাৎ আদালতে কি ঘোষণা হয় সেদিকে তাকিয়ে আছেন সবাই। এবং এই মুহূর্তে সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হচ্ছে কোর্টের দিকে এবং সেখানে আর বলা যেতে পারে এক কথায় যে মিনিট 5-এর দূরত্বে রয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই কোর্ট লকআপে তাকে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে প্রাথমিকভাবে মনে করা যাচ্ছে। কারণ এই মুহূর্তে রাস্তার যা পরিস্থিতি তাতে কিন্তু আগে থেকেই সমস্ত জায়গাতে গ্রিন সিগন্যাল করা হয়েছিল যাতে কোনোভাবেই কোথাও আটকে না যায় এবং নিরাপত্তার যাতে কোনো খামতি না থাকে সেদিকেও সতর্ক নজর দেওয়া হয়েছে। সত্যজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। সঞ্জয় রায় আর কয়েক মিনিটের মধ্যেই শিয়ালদা আদালতে তাকে নিয়ে আসা হবে। আজ সাজা ঘোষণা হবে তার। শনিবারই আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত করে তাকে শিয়ালদা আদালত এবং আজ হবে সাজা ঘোষণা। সর্বোচ্চ শাস্তি হতে পারে ফাঁসি এবং সর্বনিম্ন শাস্তি হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। সকলের নজর রয়েছে আজ শিয়ালদা আদালতের দিকে।